নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ কোজাগরী লক্ষ্মী পুজো। সন্ধ্যের সময় বেরিয়েছি একটু ঠাকুর দেখব বলে। আমাদের বাড়ির কাছে একটি ছোট গ্রাম আছে জানেন, সেখানে দারুণ সুন্দর লক্ষ্মী ঠাকুরকে পুজো করা হয়। মাকে নিয়ে এসে 2-3 দিন ধরে তার আরাধনা করা হয়। মা লক্ষ্মী যেন প্রতিটি মানুষের জীবনে সমৃদ্ধি আর সুখ প্রদান করে। চলুন দেখতে দেখতে আরেকটা প্যান্ডেলে এসেছি। অসম্ভব সুন্দর জানেন, এর আগেও একবার এসেছি, তবে আপনাদেরকে নিয়ে আসা হয়নি। তো আজ যখন ভেবেছি একটু বেরোবো, তা আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে আসি। আপনারাও দেখুন একটি ছোট্ট গ্রামে কী সুন্দর মাকে এই কটা দিন ধরে পুজো করা হয়। মাকে লাগছে দারুণ মিষ্টি, অসম্ভব সুন্দর। আর এই যে সাজটা দেখছেন, এটা হলো ঢাকের সাজ, তবে পুরাতন হলেও অসম্ভব সুন্দর লাগছে। এখন আর এই সাজগুলোকে দেখা যায় না খুব, এখন তো সবই থিমের কাজ হয়েছে। তবে যে কোনো কাজেই জানেন ভীষণ পরিশ্রম থাকে প্রতিটি মানুষের। এই যে এখানে দেখুন কী সুন্দর একটা ছোট্ট মেলাও বসেছে। তবে এখন আর মেলা দেখে কাজ নেই, যতগুলো ঠাকুর আছে সেগুলোকে টুকটুক করে হেঁটে হেঁটে দেখে নেব। এই হাঁটি হাঁটি পা পা করতে করতে অনেকটা সময় লাগে, তো সেই কারণে এই মেলাটা আজকে থাক, অন্যদিন আবার আপনাদেরকে একটু মেলাটা ঘুরে দেখাবো। এরপর এখান থেকে যাব দিদির বাড়িতে। দিদির বাড়িতে সকলেই অপেক্ষা করছে। এই যে সোহাগ, আমি, মা, ওদিকে দিদি, আর ওদিকে আছে চন্দন। ব্যাস সকলে মিলে এসেছি ঠাকুর দেখতে। মনটা ভারী আনন্দ লাগছে জানেন। এই যে দিদির বাড়ির যে গ্রামটি আছে সেখানেও দারুণ সুন্দর ছোট ছোট প্যান্ডেল হয়, সেগুলোকে দেখে বেশ ভালো লাগে। মাকে নিয়ে এসেছি ঠিকই, তবে জানেন ওই যে পায়ে ব্যথা, হাঁটি হাঁটি পা পা করতে করতে অনেকটা সময়। ছোট্ট একটি গ্রাম হলে হবে কি, তবে এখানে দেখতে পাচ্ছি বহু মানুষ দূর দূর থেকে এসেও এই গ্রামের ঠাকুর পুজো দেখে যায়। তবে গ্রামে মা লক্ষ্মীকে পুজো করার একটি উদ্দেশ্য, সারা বছর যেন শস্য শ্যামলায় ভরপুর থাকে, তাদের যেন কোনো রকম অভাব অনটন দুর্ভিক্ষ না দেখা দেয়। তবে এখানে এসে এত ভালো লাগছে যে লক্ষ্মী পুজো তো যে এত মানুষ সে যে গুজে ঠাকুর দেখতে বেরোয়, তা দেখে মনটা ভারী ভালো লাগলো জানেন। আর কি সুন্দর দেখুন, ছোট ছোট ফুলের কাজ দিয়ে সাজানো চতুর্দিকটি, অসম্ভব সুন্দর। এই যে মা আর আমি এখানে এসে দাঁড়িয়েছি, দিদি এদিকে বারবার খোঁজ করছে যে সকলে কোথায়। সোহাগ একটু বেশ আনন্দেই আছে আজকে ঝুমঝুমকে পেয়ে। ঝুমঝুম সোহাগের দিদি হয়, কিন্তু তবুও জানেন সোহাগ আর ঝুমঝুমের একদম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দুজনেই একই বয়সের কিনা। তবে আজকাল এই যে এত সুন্দর একটা ফোন থাকলে ভালো করে ছবি তোলা যায় বেশ। চলুন ঠাকুরটাকে একটিবার প্রণাম করে নিই, আর সঙ্গে একটিই কথা বলবো, আমার পরিবারের যেন সকল সদস্য সুখ আর সমৃদ্ধিতে মা ভরপুর করে দিও। গ্রামে যেহেতু এসেছি ঠাকুর দেখতে, তাই গ্রামের কিছু পরিবেশ এখানে খুব সুন্দর করে তুলে ধরেছে। তবে জানেন তো, এই রাতের অন্ধকারে ভালো হয়তো ছবিটা আসছে না ঠিকই, কিন্তু যখন আমরা দেখছিলাম অসম্ভব সুন্দর লেগেছে। কাছ থেকে দেখার আনন্দই আলাদা। চলুন এখানে একটা নৌকা নিয়ে দাদু বসে আছে, আপনাদেরকে একটিবার দেখাই। কতটা বয়স হয়েছে, তবুও মানুষ দেখুন কত পরিশ্রমী। বাবারা জানেন তো ঠিক নারকেলের মতো, ভেতরটা একদম সম্পূর্ণ জলে ভরা, আর উপরটা শক্ত একটি কাঠের আবরণ দিয়ে তৈরি। যে মানুষটা সম্পূর্ণভাবে আপনার দায়িত্ব নিয়েছে, যে মানুষটি সব সময় আপনার দুঃখ সুখে পাশে থাকে, সেই মানুষটির নামই হলো বাবা। তবে এই বাবাদের বলছি অসম্ভব ধৈর্য শক্তি থাকে। দেখুন সোহাগ আর ঝুম দুটোতেই দুষ্টুমি করতে ব্যস্ত, কে কাকে দেখবে ভাবুন একবার। এখানে হাঁটতে হাঁটতে আসছিলাম ঠিকই, তবে জানেন এখানে মানুষের ভিড় আছে। তবে এই যে সাইকেল টোটো কেউ বাইক নিয়ে কোনো রকমভাবে ঢুকছে না। একটা ছোট্ট গ্রাম, তবে সেখানে বলছি দারুণ সুন্দর নিয়ম শৃঙ্খলা আছে। এই যে এখানে এবার ঢুকবো,
দারুণ সুন্দর লক্ষ্মী ঠাকুরগুলো হয়েছে জানেন, তাই আর হাতছাড়া করতে চাইছি না। যতগুলো ঠাকুর আছে মাকে নিয়ে টুকটুক করে পা হাঁটতে হাঁটতে একটু ঘুরে বেড়াবো। আমরা ছাড়া কখনো মা তো একা একা আসতে পারে না, সেই কারণে মা সাহসও পায় না জানেন বাড়ি থেকে বেরোনোর। যত পুজো হয় মাকে নিয়ে টুকটুক করে আমরা সকলে মিলে দেখতে থাকি ঠাকুর, তবে দেখতে ভীষণ ভালো লাগে। তবে আমাদের বাচ্চাগুলোরও অসীম ধৈর্য শক্তি জানেন, এই যে গুটি গুটি পায়ে অনেকটা পথ হাঁটা বলছি, একেবারেই অসম্ভব। তবে দুটিতে একসঙ্গে হাত ধরে বেশ সুন্দর চলছে। এই যে এখানে সকলে মিলে একটু ছবি তুলছি। এখানে ভাবছি দুদিন থাকবো। গ্রামের আশপাশটি একটু ঘুরে দেখার ভীষণ ইচ্ছা আছে। সামনে জানেন একটা ছোট্ট নদী আছে, সেখানে নাকি দারুণ সুন্দর মাছ পাওয়া যায়। এখন তো রাত, তাই কালকে যখন সকাল হবে সকাল সকাল চলে যাব সেখানে মাছ নিতে। নদী থেকেই তো তোলে মাছগুলোকে, তাই ওই জ্যান্ত মাছের ঝোলের দারুণ স্বাদ হয়, তাই সেটাকে আর মিস করতে চাইবো না। এখানে একটু বসে আছি সকলে, জানেন অনেকটা পথ ধরে তো হাঁটছিলাম, তো এতক্ষণ ধরে হাঁটার পর পাটা যেন একটু ধরে এলো। চলুন, এই যে সামনে এই লাইটিংয়ের কাজগুলো দেখতে দেখতে অনেকটা সময় হলো। তবে বাড়ির দিকে ফিরবো ঠিকই, কিন্তু কিছুক্ষণ একটা জায়গায় বসে যাব জানেন। আশেপাশের অঞ্চল থেকে অনেক সিঙ্গাররা আসে, তো তাদের গান শুনতে বেশ একটু মনটা চাইছিল। দিদি বেশ বলছিল জানেন যে এখানে দারুণ সুন্দর গান হয়। এখন যে জায়গাটায় এসেছি সেখানে জানেন কি সুন্দর বাউল গান গাইছে। এই বাউলের গানগুলো ভীষণ ভালো লাগে, তবে ওই যে দিতে পারি না কপিরাইটের ভয়ে। আজকের সন্ধ্যাটি আমাদের দারুণ সুন্দর কাটলো। চলুন তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের বাড়িতে লক্ষ্মী মায়ের পুজো কেমন হলো। সুখ সমৃদ্ধি সবই যেন ওই মা আপনাদের জীবনে নিয়ে আসে। চলুন মাকে একবার প্রণাম করে নিই, ব্যাস এবছরের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে সামনের বছর। ততক্ষণে বলবো মা তুমি ভালো থেকো।